আমরা জানি প্রধানমন্ত্রী পুলিশ সপ্তাহ 2026 উপলক্ষে রোববার রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সের মিলনায়তনে আয়োজিত কল্যাণ প্যারেডে যোগ দিয়েছিলেন এবং সেখানে তিনি বেশ কিছু কথা বলেছেন। তিনি বলছেন যে পুলিশ কোনো দলের অনুগত হবে না, বরং প্রচলিত আইন অনুযায়ী পরিচালিত হবে। এবং তিনি বলছেন যে ফ্যাসিবাদী সরকার নিজেদের হীন স্বার্থে পুলিশ বাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়েছিল। সেই অন্ধকার সময় পেরিয়ে এখন সময় এসেছে নতুনভাবে এগিয়ে যাওয়ার। জনগণের বিশ্বাস অর্জনই এখন পুলিশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই যে একটা চ্যালেঞ্জের কথা বলেছে, জনগণের বিশ্বাস অর্জন করা পুলিশের এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ, আপনিও এটি মনে করেন কিনা? এবং এই চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে পুলিশের ভূমিকাটা এখন কি হবে? আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে দেশ টিভি সম্মানিত দর্শক শ্রোতাদের সশ্রদ্ধ সালাম। আপনার প্রশ্নের উত্তরে আমি সরাসরি যাই। সেটা হলো এই যে বিগত 15.5 বছর পুলিশকে একেবারে দলের কর্মী হিসেবে ব্যবহার করেছে এবং তারপরে কয়েক বছর পর তো দলের কর্মীরাই পুলিশে যোগদান করত। মানে সে যদি ছাত্র লীগ করতো তাহলে তাকে নিত না, তার বাবা যদি আওয়ামী লীগ করতো তাও নিত না, তার দাদা যদি আওয়ামী লীগ করতো তাহলে নিত। এইভাবে একদম ডিএনএ টেস্ট করে পুলিশে নেওয়া হতো। অতএব তারা তাদের মধ্যে থেকে কাজ করেছে। কত জায়গায় দেখেছেন না স্লোগান দিয়েছে, গিয়ে স্লোগান দিয়েছে না তারা। এই যে যে অবস্থা ছিল, আমরা ওই জায়গায় আমরা যাব না। এখন ধরেন 2-2.5 মাস 3 মাস এখনো হয়নি। এর ভিতরে পুলিশের ভূমিকা আমি যেটা দেখছি, পুলিশের সেই মনোবল বা পুলিশের সেই চিন্তাধারাতে পুলিশ কিন্তু এখন সরেনি। এখনও তাদের ভিতরে এই যে অশুভ যে এইগুলি তাদের ভিতরে আচরণগুলি ছিল, যে মানুষকে হয়রানি করা, মিথ্যা মামলা নেওয়া, মিথ্যাভাবে মানে গ্রেপ্তার করে আরেকটা মামলা দিয়ে চালান দেওয়া, এখনও চলতেছে। কি বিএনপি আর কি, আমার ওখানে চিন্তা করেন একটা মামলা হলো, আমাদের দলের বিরোধিতা করেছিল এক সন্ত্রাসী মাস্তান। সে লাস্ট পর্যন্ত ভোট নিজে না করে দাঁড়িপাল্লার পক্ষে ভোট দিয়েছিল। তার গ্রুপের লোকেরা সে নিজেকে গুলি করলো, গুলি করে কয়েকজনকে আহত করলো, বাড়িঘর পুড়ায় দিল। সে একদম নৃশংস হবে আক্রমণ করে ভাঙলো, একটা 3টা পুড়ায় দিল, গুলি করলো। এমনই সন্ত্রাসী সেই যাকে গুলি করলো সে আবার পরশুদিন যা জয়েন করছে তার সাথে, ভয়ে আতঙ্কে। পুলিশ কিন্তু কিছু বল না। এরই প্রতিবাদে যারা আমাদের রাজনীতি বিএনপি রাজনীতি করেছে তারা, এবং যে প্রধানমন্ত্রী যে কমিটির চেয়ারম্যান, সেই কমিটির সেন্ট্রাল কমিটির সদস্য মুক্তিযোদ্ধা বাবলু আমাদের পৌরসভার মেয়র ছিল। তার 2 ভাই, তার সাথে তার ফাঁসির আসামি ছিল। আমার নিজের আপন ছোটো ভাই থেকে শুরু করে ইলেকশনের মধ্যে যাকে প্রতিদিন ইলেকট্রিক শক দেওয়া হতো এই জেলা আন্দোলনের মধ্যে, আমার ভাই ভাস্তা একটা ইঞ্জিনিয়ার, তাদের সব মামলা দেওয়া হলো। আমি জিজ্ঞাসা করলাম এই মামলাটা কেন দিলেন, কোন কারণে? 125 জনকে আসামি করেছে, 125 জনকে আসামি করেছে। কারণ ওখানকে যে পুলিশ সুপার ছিল সে জামাতের সমর্থক ছিল, ডিআইজি এখনো যে আছে জামাতের সমর্থক, এবং ওসি যে ছিল সে এদের ওসি এবং এসপি সার্কেল, তারা বলে আমাদের উপরে নির্দেশ। আর কোন কারণে মামলাটা দিলেন? আমি শেষ পর্যন্ত না পেরে আমি আইজিপির কাছে গেলাম, তাকে বললাম যে এরকম ঘটনা ঘটছে, এই মামলাকে হতে পারে 125 জন আসামি, কোন ঘটনা ঘটে নেই, কোনো কিছু নেই। আমাদের অফিস পুড়লো, এতগুলো মোটরসাইকেল ভাঙলো, পুরালো, আমার ল্যাপটপ, আমার সাউন্ড সিস্টেম সব ছিল অফিসে, একদম সুন্দর সাজানো, ইলেকশন সময় সাজানো, ভেঙে দিল। পুলিশ এখনও ওই জায়গাতেই আছে। পুলিশ প্রধানমন্ত্রী বলতেছেন ঠিক আছে, প্রধানমন্ত্রী আন্তরিকতা আছে, আমার দলীয়ভাবে ব্যবহার করবে না, দলীয় ব্যবহার করে লাগে না। ওর মাস্তানদের কাছে ওরা জিম্মি, তো টাকার কাছে ওরা জিম্মি, টাকা দিলে তার পক্ষে আছে। সে বিএনপির নেতা হোক, আর যে 2-1 বিএনপির প্রভাবশালী নেতা, তাদের কথা আলাদা। আমি ম্যাডাম আমি খালেদা জিয়ার উপদেষ্টা এখন সদস্য, এখন আমাদের পোস্ট পরিবর্তন হয়নি। আমরা জেলা বিএনপির আমি আহ্বায়ক, আমি ওখানে নির্বাচন করেছি, 1,33,000 ভোট পেয়েছি। তারপর ওখানে মাস্তানদের কথা শুনে ওখানে জামাতের এমপি হয়েছে, ভোট কেটে তার এমপি হয়েছে, কোনোভাবে এমপি হয়নি সে। তার যদি খুঁজতে যাবে মাটিতে 60,000 লোক পাওয়া যাবে না, আর ভোট পেয়েছে 1,37,000 মতো। আওয়ামী লীগ তাকে ভোট দিয়েছে, আমাদের দলের লোকজন ভোট কিনেছে। ওখানে একটা শিল্প গোষ্ঠী আছে, তাদের 3-4 হাজার তার ভোটার আছে। সে জামাতের আমির পৌর, সে মেয়র ইলেকশন করবে, তার লোকজনকে আমির দিয়েছে। তারপর দুপুরের পরে যেগুলি আমাদের এজেন্ট একটু অসতর্ক ছিল সেখানে তারা করেছে, এই করে দিতে, সেও তো ওইভাবেই করে। আমাদের ওখানে এএনও সাহেব এবং আগের দিন একটা গন্ডগোল হলো, একটা খাল কাটা কর্মসূচি, আমি একটা খাল উদ্বোধন করলাম। গোয়েন্দা সংস্থার কাছে রিপোর্ট আছে যেহেতু আগের দিন একটা গন্ডগোল হয়েছে আমাদের দলের সাথে,
খাল কাটতে যাবে, ওখানে ঘটনা ঘটতে পারে, সেই জন্য বললো যে স্যার এটা পরে করলেই হয়। তারপরেও গেল খাল কাটতে। আর নিয়ম সাহেব যায়নি, উপস্থিত এখানে অবস্থা, তার বিরুদ্ধে তখন গিয়ে মিছিল, মানববন্ধন। মানে পুলিশ কি আসলে সবসময় পুলিশ- কোনো না কোনো একটা বলয়ের মধ্যে বলার থাকবে, মধ্যে রাজনৈতিক বলয়ের মধ্যে? পুলিশ আগে আওয়ামী লীগের কথা মতো চলতো, যা বলতে তাই শোনে। এখন পুলিশকে বিএনপির মতো করে চালাই না, আমরা চালাতে চাই না, কিন্তু পুলিশ নিজের মতো চলতে চায়। নিজের মতো যখন চলতে চায় তখন তার ভিতরে অনিয়ম ধরা থাকবে। আর এখানে আপনি রাতারাতি কি পরিবর্তন করবেন? আপনি কতজনকে পরিবর্তন করবেন? এই যে দীর্ঘ 15.5 বছর নিয়োগ পেয়েছে কারা? আওয়ামী লীগ ঘরানার, তারাই এসপি, তারাই ডিআইজি, তারাই এখন আইজিপি, এরকম হয়েছে না? ভ্যাকসিন তো তাই। আপনি রাতারাতি পরিবর্তন করতে পারবেন? প্রশাসনের সর্বত্র ভূত রয়ে গেছে। গত 1.5 বছরে তো কিছু রদবদল হয়েছে। 1.5 বছর তো রদবদল হয়েছে, সে আর এক কাহিনী, সেটা গুপ্ত কাহিনী। হ্যাঁ, যারা যারা হয়তো প্রকাশ্যে না, হয়তো একসময় আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ সেজে বসেছিল, যেই পরিবর্তন হয়েছে তারা সব জামাত হয়ে গেল, ম্যাক্সিমাম থেকে জামাত হলো না। এত যদি জামাতের এসপি, ডিসি, ডিআইজি, বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর পাওয়া যায়, এতগুলো তো তারা জামাত প্রকাশ্যে থাকতো, তাদের রাখতো, বিগত সরকার তাদের রাখতো, কবে চাকরিতে বিদায় করে দিত? তারা গুপ্ত হয়েছিল, এখন তারা তাদের মতো কাজ করতেছে। আলটিমেট প্রধানমন্ত্রীর আন্তরিকতা আছে। কালকে আমরা আমাদের সাথে তার ছিল প্রত্যেকটা জেলার আহ্বায়ক সদস্য বা প্রেসিডেন্ট সেক্রেটারি এবং ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দলের 3টা ডিস্ট্রিক্টে যারা সর্বোচ্চ নিয়ে 2 জন করে রাখছিলাম। অনেক কত সুন্দর পরিষ্কার বললেন। এমনকি উনি এটাও বললেন যে এলাকায় যাবেন, গ্রুপিং মিটাবেন, ভোট মানুষের কাছে ভালোবাসা আদায় করবেন, আমি কিন্তু ভোটে কাউকে জিতে আনতে দেব না। তিনি স্থানীয় সরকার এই যে- নির্বাচন নিয়ে কথাটি হ্যাঁ, বলেছেন, নির্বাচনের কথা বলছেন। এই আমি বার্তাটি জানি দিতে না। চেয়েছেন। আমি তো হাবিব ভাই আরেকটু জিজ্ঞেস করি, যদি গতকালের যে বৈঠকটির কথা আপনি বলছেন, সর্বপর্যায়ের নেতাকর্মীদের সাথে তিনি বসেছেন এবং তারা সেখানে আমরা যতদূর শুনেছি যে সেটি একটি প্রায় রুদ্ধদ্বার বৈঠক ছিল এবং সেখানে দলের নেতাকর্মীরা, মানে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা, দলের ঊর্ধ্বতন যারা নেতাকর্মী রয়েছে, মন্ত্রী পর্যায়ে যারা রয়েছে, তাদের কাছেও নানা রকমের প্রশ্ন রেখেছে। তার মানে এই যে একটা জবাবদিহিতার জায়গা নিজের দল থেকে তৈরি হচ্ছে, এটিও কিন্তু এক ধরনের বার্তা। আমি আপনার কাছে এই প্রশ্নটি রেখে গেলাম, প্রসঙ্গটি রেখে গেলাম।